হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ সকাল জানাই। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। আগে আমি আমার চ্যানেলে এত বড় ব্লগ বা এত বড় ভিডিও, আমি লং ভিডিও কোনোদিন পোস্ট করিনি। এর আগে আমি সবসময় শর্ট ভিডিওই পোস্ট করেছি, দু একটা লং ভিডিও পোস্ট করেছি, বাট এত বড় লং ভিডিও আমি কোনোদিন পোস্ট করিনি। প্রথমবার আমি একটা লং ভিডিও পোস্ট করছি, তাও বা এত বড়। যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ, আজকের ভিডিওটা আমার লাইফস্টাইল, আমি সারাদিন কি করি সেগুলো নিয়ে আজকের ভিডিওটা পুরোটা। প্রত্যেক দিন আমি সকালবেলা হাঁটতে যাই, কিন্তু আমি এই ভিডিওগুলো কোনোদিন পোস্ট করিনি, কারণ আমার মাকে আমি প্রত্যেকদিন সকালে হাঁটতে নিয়ে যাই, কারণ আমার মা অসুস্থ। ওনাকে দেখাশোনা করার জন্য আমি প্রত্যেক দিন সকালে ওনার সাথে যাই। ওনার সাথে সাথে আমারও একটু শরীর চর্চা হয়ে যায়। সকালবেলা হাঁটতে যাওয়ার সময় যে ব্যাকগ্রাউন্ডে পাখির কিচিমিচির গুলো দেখছিলে, ওগুলো কোনো আর্টিফিশিয়াল কিচিমিচির নয়, ওগুলো সত্যি। কারণ আমরা তো গ্রামে থাকি, গ্রামেতে এরকম সকালবেলা পাখির কিচিমিচির প্রচুর শোনা যায়। আজকে ভাবলাম যে তোমাদেরকেও একটু এই পাখির কিচিমিচির শোনানো যায়, এই জন্য ওই ভিডিওতে আর কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিলাম না। প্রত্যেকদিন হাঁটতে যাই, হাঁটতে যাওয়ার সময় যখন বাড়ি ফিরি তখন রাস্তাতে যে ফুলগুলো হয়ে থাকে সেই ফুলগুলো তুলে আনি। আমরা ভোর 5টার সময় উঠে হাঁটতে যাই, আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের হয়ে যায় ওই 6টা, 7টা বা 7:30। 7:30টার মধ্যে আমরা বাড়িতে ফিরে আসি। তার মধ্যে বাড়িতে এসে আবার সকালের কাজ, দুপুরের রান্না সবকিছু আমাকে একা হাতেই করতে হয়। আজকে সকালে যখন আমরা হাঁটতে থেকে বাড়ি এসেছিলাম তখন খুব খিদে পেয়েছিল, আর এখন যা গরম পড়েছে, রাতে আমি একটু সাবু ভিজিয়ে দিয়েছিলাম। বাড়িতে ফিরে সেই সাবুতে বাতাসা দিয়ে খেয়েছিলাম, কারণ সকালে এই যা খাচ্ছি আবার কখন খাওয়া হবে আমি জানি। যে বাড়িতে খেতে পায় না এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু সারাদিন কাজ করতে করতে ঠিক না খাওয়ার টাইম হয়ে ওঠে না, সেই জন্য ঠিকঠাক টাইমে না খাওয়ার জন্য আমিও অসুস্থ হয়ে পড়ি অনেক সময়। পরে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা নিম গাছ। নিম গাছটা অনেক সময় কাটার কথা বলেছে, কিন্তু আমিই কাটতে দিইনি, কারণ আমি শুনেছি যে নিম গাছ বাড়িতে থাকলে বাড়িতে কোনো অসুখ বিসুখ হয় না। নিম পাতার হাওয়া লেগে ঘরে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে সেগুলো কেটে যায়, সেই জন্যই আমি গাছটা কাটতে দিইনি। আমাকে প্রত্যেকদিন এই নিম গাছের পাতাগুলো ঝাড় দিতে হয়। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি কিছু আমশি বানিয়ে রেখেছি, তো সেই আমশিগুলোই সকালবেলা রোদে দিচ্ছিলাম। একটু দেরি হয়ে গেছে সকালে রোদে দিতে, তখন বেজে গেছিল 10টা, কারণ এখানে রোদ ওঠেনি আজকে। আমি তো ভেবেছিলাম রোদ উঠবে না, বৃষ্টি হবে, এখন দেখছি আকাশে রোদ উঠেছে, সেই জন্য আমশিগুলো আবার বের করে রোদে দিতে হয়েছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমশিগুলো রোদে একেবারে শুকনো হয়ে গেলে কেমন দেখতে হয়। এই ভিডিওতে সম্ভব হচ্ছে না, অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এখনো আমশিগুলো রোদে শুকনো হয়নি, হাফ হাফ শুকনো হয়েছে। এরপরে দুপুরবেলা ভাত বসানোর জন্য আমি ভাতের চালগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরেই শুরু হয়েছে আসল খেলা। আসল খেলা বলার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। চাল ধুয়ে আমি হাঁড়িতে জল দিয়ে তারপরে চালগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর উনুন জ্বালিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে কাঠের আগুনে রান্না করতে হয় না, এটাকেই বলছি আসল খেলা। কি গরম হয়, কি পরিমাণে যে কষ্ট হয়, তোমরা যারা কাঠের আগুনে রান্না করো তোমরা একমাত্র তারাই বুঝতে পারবে। তোমরা এবার যদি বলো যে গ্যাস আছে, না আমাদের এখানে গ্যাস নেই। আমাদের বাড়িতে গ্যাস আছে, কিন্তু গ্যাস ভরার মতো অত পয়সা নেই, কিন্তু এখানে কাঠ কেনার টাকা আছে। কাঠ খুব কম টাকায় পাওয়া যায়, সেই জন্য আমাদের বেশিরভাগ সময় কাঠেই রান্না হয়। কাঠের আগুনে রান্না হলে শরীর অনেক সুস্থ থাকে। গ্যাসের আগুনে রান্না খেয়ে আমি দেখেছি যে আমার পেটে ভীষণ অ্যাসিডিটি হয়, পেট ব্যথা হয়। যাদের কাঠের আগুনে রান্না করার কোনো উপায় নেই তাদেরকে তো গ্যাসে করতেই হবে। আমাদের উনুনটা এতটাই ভালো, মানে এক কথায় বলতে গেলে লক্ষ্মী উনুন, একেবারেই ধরে যায়, মানে দুবার একে ট্রাই করতে হয় না ধরানোর জন্য। ভাত বসিয়ে দিয়ে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম। উনুন ধরাতে একটু টাইম লাগে, কারণ এগুলো কাঠ, তো কাঠগুলো জ্বলতে অনেকটা সময় লাগে। কাঠগুলো একটু ভিজে ছিল, সেই কারণে একটু ধরতে লেট হচ্ছিল। উনুনটার কোনো দোষ নেই। এরপরে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে এই কাঠগুলো ভিজে থাকার কারণে। পরে আমি আমার বোনকে বলছিলাম যে কাঠগুলো ভিজে গেছে, সেগুলো একেবারেই দেখিসনি, দেখ কতটা ধোঁয়া হচ্ছে। আমাদের বাড়িতে রান্না হচ্ছিল মুরগির মাংস, আর এই মুরগির মাংসটার দাম নিয়েছিল 100 টাকা। আমাদের এখানে মুরগির মাংসের দাম একটু বেশি, কারণ এখানে টাটকা টাটকা, মানে তোমার চোখের সামনেই মুরগির মাংসটা কেটে তোমাকে দেখাবে। মাংসটা বার করে আমি দেখে নিচ্ছিলাম যে এতে বড় বড় টুকরো আছে না একেবারে কড়াইতে চাপিয়ে দেওয়া যাবে। দেখো এর মধ্যে রান্না বসাতে না বসাতে আমি কতটা ঘেমে গিয়েছিলাম। তারপরে মাংসগুলো জলে ধুয়ে নিয়েছিলাম। আমি মাংসটা অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখি, আর আধ ঘন্টা পরে আমি জল থেকে মাংসটা তুলি রান্না করার জন্য। মাংস করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর সাথে নিয়েছিলাম গোলমরিচ, তেজপাতা, আর লাস্টে একটু ভালো সেন্ট হওয়ার জন্য দিয়েছিলাম গরম মশলা। তোমরা একটা জিনিস জানো, আমি না প্রত্যেক তরকারিতে গরম মশলা দিয়ে দিই, কারণ আমি তরকারি বসিয়ে দিয়ে আর চলে যাই, মনে থাকে না, অন্য অন্য
কাজ করতে ব্যস্ত হয়ে যাই তো তখন তরকারিগুলো সব পুড়ে যায়, নতুন করে রান্না করার সময় বা সবজি জিনিসপত্র কিছুই থাকে না। সেই জন্য এই গরম মশলা আমি দোকান থেকে এনে দিয়ে দিই যাতে না পোড়া পোড়া গন্ধ ছাড়ে। এইটা করা শিখেছিলাম আমার একটা কাকিমার থেকে, সেও রান্না করতে পারতো না, এরকম পুড়িয়ে ফেলতো, সেই আমাকে বলতো যে এরকম গরম মশলা দিয়ে দিবি, তো আমি এটা তার থেকেই শিখেছিলাম। মজার বিষয় তোমরা জানো, আমি হচ্ছে শাক ভাজাতেও গরম মশলা দিয়ে দিতাম, আমের চাটনিতেও গরম মশলা দিয়ে দিতাম, মানে সবকিছুতে গরম মশলা, এমনকি আমি পারলে তো জলে গুলিয়েও গরম মশলা খাইয়ে দিই মানুষকে। এখন সে ব্যাপারটা বুঝে গেছি যে গরম মশলা সবকিছুতে দিলে রান্নার টেস্ট একদম মাস্টার শেফের মতো হয়ে যায় না, তাই জন্য আর সেই কাজগুলো এখন করি না। প্রত্যেকদিন সব রান্না আমি একাই করি, মশলা বাটা, আনাজ কাটা সবকিছু আমি একাই করি, কিন্তু আজকে আমার বাবা হচ্ছে বাড়িতে ছিল, সেই জন্য আমার বাবা আনাজগুলো কেটে দিয়েছিল। আমি ভিডিওটা পোস্ট করছি, আর আজকে কি পরিমাণে গরম পড়েছে তোমরা সবাই জানো, আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ এখানে গরম পড়েছে। ও এই গরমের মধ্যে গ্যাসের মধ্যে না রান্না করে আমাকে কাঠের আগুনেই রান্না করতে হচ্ছে, কারণ কাঠের আগুনের মাংস রান্না সব থেকে বেশি টেস্ট হয় আমি যতটা জানি। সেটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথমে কড়াতে তেল দিয়েছি, তারপরে সেই তেলে দিয়েছি পেঁয়াজ, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, তার সবকিছু একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ আর লঙ্কা, সবগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছিল। তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটা যখন হচ্ছে কষা হয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলু মাংস খুব ভালোভাবে কষা হয়ে গেলে না সেটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। যখনই তোমরা ঢাকনাটা খুলবে না তখন দেখতে পাবে যে সেই মাংসটা থেকে অনেকটা তেল ছাড়ছে, তখন মাংস থেকে খুব ভালোভাবে তেল ছাড়বে, তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে জল। আমি এখানে কাঁচা জলই ব্যবহার করছি, তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। জল দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, তারপর আবার ঢাকা খুলে তার মধ্যে আরেকটু জল দিয়ে আধ ঘন্টা মতো ফুটিয়ে নিয়ে সেটাকে নামিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখে নিতে হবে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি রান্নাটা। সকালের দিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম না সেগুলো কাচার কথা একদমই মনে নেই, কারণ মাংস করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমি সকালে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, গুলোকেই হচ্ছে কেচে নিয়েছি। এবার তোমরা বুঝতে পারছো তো যে আমার জীবনটা কতটা কঠিন। ভাবে না যে আমাদের জীবনটা নিজেরটাই খুব কঠিন, কিন্তু অপরকে দেখে ভাবে যে তার জীবনটা হচ্ছে খুব সহজ সরল, কিন্তু না। প্রবাদ বাক্য আছে জানো তো, যে মনে হয় যে নদীর এপারে আমরা দাঁড়িয়ে আছি, এপারে হচ্ছে খুব কঠিন জীবন যাপন, খুব কষ্ট, কিন্তু নদীর ওই পারে যে মানুষগুলো আছে তারা হয়তো খুব সুখে আছে, তাদের জীবনটা হচ্ছে খুব সোজা। নদীর ওই কূলে যাওয়ার পরে বোঝা যাবে যে আমাদের জীবনটাই সোজা ছিল, ওদের জীবনের থেকে আমাদের জীবন যাপন যেমন সহজ সরল সেটাকেই আমাদেরকে মেনে নিতে হয় যে আমরা অন্যদের থেকে অনেক খুশি আছি। আর আমাদের যে কলটা আছে না এটা হচ্ছে টিউ কল, কল থেকে জল পাম্প করে যে জামা কাপড় কাচতে কতটা কষ্ট হয়, তোমরা যারা জামা কাপড় কাচো কল পাম্প করে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের এখানে না এখনো টাইম কল এসে পৌঁছায়নি, টাইম কল এসছে বাট টাইম কল থেকে এখনো জল পড়ে। তোমরা যদি বলো যে আমি তো গ্রামে থাকি, গ্রামে কি পুকুর নেই? হ্যাঁ পুকুর আছে, কিন্তু এই পুকুরের জল না এই গরমের সময় শুকনো হয়ে গেছে একদম, তাই পুকুরে একদম যাওয়াই যাচ্ছে না। কল পাম্প করেই জামা কাপড় কাচা সবকিছু এখানেই করতে হয় আমাদের। কিন্তু আমার একার জামা কাপড় নয়, আমাদের বাড়ির আমার দুটো ছোট ছোট বোন আছে, তার জামা কাপড় কাচা, আমার মায়ের জামা কাপড়, বাবার জামা কাপড়, সবার জামা কাপড় আমাকে একাকেই কাচতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে, এবার তোমরা দেখে বলো যে আমি কেমন মাংস রান্না করেছি। কাজ করে সবাইকে ভাত দিতে সবার জামা কাপড় কাচতে কাচতে দেখো আমারই চান করতে লেট হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে, এবার আমাকে ভাত খেতে হবে। টাটা আজকের মতো।